গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন। 3 দিন পর গতকাল শনিবার তিনি কথা বলতে শুরু করেছেন। তবে তার যে চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তিনি কথা বললেও এখন পর্যন্ত আসলে যে সংকট, সেই সংকট কিন্তু এখন পুরোপুরিভাবে কাটেনি। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি কথা বলছেন এবং তিনি ট্রিটমেন্ট গ্রহণ করতে পারছেন বলে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক এবং খালেদা জিয়া পরিবারের একটি সূত্র গতকাল একটি গণমাধ্যমকে একটি তথ্য নিশ্চিত করেছেন, যেখানে জানানো হয়েছে সকালের দিকে সিসিউতে খালেদা জিয়ার সহ্য পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুরসি শামিলা রহমানের সঙ্গে তিনি সামান্য কথা বলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমের উঠে আসা খবর থেকে আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থাগত বুধ, বৃহস্পতি, শুক্রবারের চেয়ে গতকাল শনিবার সামান্য উন্নতি দেখা গেছে। এবং তবে সামগ্রিক যে সংকট সেটি কিন্তু এখনো পুরোপুরিভাবে কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা 4 দিন ডায়ালিসিস করতে হয়েছে। চিকিৎসকেরা এই পরিস্থিতিতে এখনও গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থা স্থায়ী উন্নতি আসা কঠিন। এই পরিস্থিতিতে খালেদা জিয়া চিকিৎসাযুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেলের বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে তার শারীরিক অবস্থা বিমান যাত্রার ধকল সামলানোর জন্য কতটা আসলে সক্ষম তার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোর নিরাপত্তা বলে সৃষ্টি করে রেখেছে। কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে সেটি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ সদস্যরা কিন্তু আসলে প্রস্তুত রয়েছে। আমরা দেখছি পুলিশ ছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখছিলাম সকাল থেকে বেশ কয়েকটি স্থান থেকে আগত যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন। তাদের উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছিল। সংশ্লিষ্ট সূত্রটি গণমাধ্যমের খবর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে চিকিৎসকেরা আগামী 1 বা 2 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখবেন। সম্ভব হলে তাকে আবার লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যেখানে চিকিৎসা আগে নেওয়া হয়েছিল, এবং সেটি সম্ভব না হলে কম দূরত্বের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হতে পারে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালের সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো তার শারীরিক অবস্থা নেই বলে আসলে তিনি জানিয়েছেন। এবং খালেদা জিয়ার কিডনির কার্যকারিতা কমে যাওয়ায় তার শরীরে বিশেষ করে ফুসফুসে মাত্রা অতিরিক্ত পানি জমে যাওয়া এবং ভীষণ শ্বাসকষ্ট দেখা দেয়। এই পরিস্থিতিতে গত বুধবার থেকে তাকে ডায়ালিসিস দেওয়া হচ্ছে। শরীরে পানি কমানো যাচ্ছিল না, তার শারীরিক অবস্থার অবনতি হয়। সচেতন থাকলেও তিনি সারা শব্দহীন হয়ে পড়েছিলেন। তবে শুক্রবার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্য অগ্রগতি বিদ্যমান হয়। গতকাল সকালে তিনি একটু কথা বলেন। গতকাল সারাদিন খালেদা জিয়া ডায়ালিসিসে ছিলেন। কয়েকদিনের ডায়ালিসিস পরবর্তী শারীরিক অবস্থা দেখে মেডিকেল বোর্ড নতুন চিকিৎসা ব্যবস্থা নেবে। পরিবার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গতকাল খালেদা জিয়া সামান্য কথা বলার বিষয়টি চিকিৎসকেরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। তবে তারা এও বলেছেন যে এখন যে কোনো পরিস্থিতির পরিবর্তন করতে পারে। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিয়ে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের সিসিউতে রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেকি প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গত শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, যেখানে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল থেকে আমরা যে চিত্রটি দেখছি হাসপাতালের সামনে দেশের বিভিন্ন প্রান্ত, পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন স্থান থেকে আগত বিএনপির যারা স্থানীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু কিছুক্ষণ পরপরই আসছেন। তারা তাদের যে নেত্রীর অসুস্থতা, এই অসুস্থতার খবরে কিন্তু আসলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল যেন তারা ঘরে থাকে মসজিদে দোয়ার আয়োজন করে। তবে অনেকের আসলে মনকে মানাতে না পেরে তারা ছুটে এসেছেন এই নেত্রীর অসুস্থতার খবর শুনে। আমরা দেখেছিলাম এখানে তারা অবস্থান নিয়েছিলাম, এবং তারা এখানে অবস্থান নিয়ে এই স্থানটিতে আসলে তারা দাঁড়িয়েছিলেন দীর্ঘ কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মতো। অনেক নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান করছিলেন বলে আমরা দেখতে পেয়েছিলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, খালেদা জিয়া কিন্তু সামান্য কথা বলেছেন, এটি আসলে একটি জাতীয় দৈনিকের খবরে উঠে এসেছে। এবং আপনারা জানেন যে এই সামান্য কথা বললেও আসলে যে সংকট, সেই সংকট কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। এবং শুক্রবার রাতে আলোচনা উঠে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার চিন্তা। এরপর গতকাল
শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজের ফেসবুক পেজে জানান, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে বিদেশ নেওয়া হবে। দলের শীর্ষ নেতৃত্বের অভিপ্রায়ে মাহাদি আমিন ফেসবুকে তথ্য জানান বলে আসলে জানা গেছে। দর্শক, আপনারা জানেন খালেদা জিয়ার এই যে অসুস্থতা, এই অসুস্থতার খবরে ইতিমধ্যে দেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। পাশাপাশি আপনারা জানেন দেশের সকল মসজিদে মসজিদে কিন্তু ইতিমধ্যে আসলে দোয়া প্রার্থনা করা হচ্ছে খালেদা জিয়ার সুস্থতা কামনায়। এবং আমরা দেখতে পাচ্ছিলাম আজ সকালে এখানে ঢাকা মহানগরের বেশ কয়েকটি ইউনিটের নেতৃবৃন্দ যারা রয়েছেন স্থানীয় বিএনপির, তারা এখানে এসে অবস্থান নিয়েছিলেন, তারা এখানে এসে দোয়া প্রার্থনা করেছেন, সেই চিত্রটি আমরা দেখেছি। তবে আপনারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন ঢাকা আর বিভিন্ন ইউনিটের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখন সরে গিয়েছেন এবং এখানে গণমাধ্যম কর্মীদের একটি ভিড় কিন্তু দর্শক লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও যে খবর জানানোর জন্য গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। অনেকেই আসলে যারা আশেপাশে স্থানীয় যারা নেতৃবৃন্দ বিএনপি সহ অঙ্গ সংগঠনের তারা কিন্তু গতকালকেও রাত্রে পর্যন্ত এখানে ছিলেন। পাশাপাশি আমরা দেখেছিলাম বিএনপির যারা নেতৃবৃন্দরা তারা ইতিমধ্যে আসলে দেশের সকল মসজিদে মসজিদে দোয়া প্রার্থনার আয়োজন তারা করেছিলেন, এটি আসলে আমরা দেখতে পেয়েছিলাম। এবং আজকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ইতিমধ্যে আসলে দেশের সকল স্থানে দোয়ার আয়োজন করা হচ্ছে খালেদা জিয়ার জন্য এবং আপনারা সেটি কিন্তু আসলে জানেন। এবং এবারকার হাসপাতাল এটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এরিয়ার আর ভেতরে হওয়া নিরাপত্তার বিষয়টি কিন্তু আসলে এখানে রয়েছে এবং কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করেই তারপরে আসলে এখানে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। গতকাল শনিবার রাতে এবারকার হাসপাতালের সামনে গণমাধ্যমকে সবশেষ অবস্থা জানতে গিয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক আসলে এই তথ্য জানিয়েছেন। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ জানান, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য রয়েছেন তিনি বলেন, গত 3 দিন 27, 28 ও আজকে 29 তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি শি ইজ মেনটেনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন বলে আসলে জানানো হয়েছে। বিদেশে নেওয়ার বিষয়ে অধ্যাপক ডাক্তার জাহিদ গণমাধ্যমকে বলেন, বিদেশে যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে ওনার শারীরিক সুস্থতা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের উপর। সেই সিদ্ধান্ত এবং সুপারিশ পরিপ্রেক্ষিতে পরবর্তী গ্রহণ করা হবে এবং আপনাদেরকে জানানো হবে। 23 নভেম্বর রাতে বসুন্ধরা এবারকার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার ফুসফুসে ইনফেকশন রয়েছে। দর্শক, হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা টানা 3 দিন ধরে একই পর্যায়ে রয়েছে। দল ও পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার উদ্যোগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন বর্তমান শারীরিক পরিস্থিতি দীর্ঘ ভবনের মতো ধকল সহ্য করার উপযুক্ত নয়। মেডিকেল বোর্ডের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া তেমন সাড়া দিচ্ছিলেন না, তবে 3 দিন পর শনিবার 29 নভেম্বর তিনি সামান্য কথা বলেছেন বলেও জানা গেছে। চিকিৎসকরা জানান তিনি এখনও একটি গুরুতর শারীরিক অবস্থার মধ্যেই রয়েছেন, ধারাবাহিকভাবে কিডনির ডায়ালিসিস চলছে। গতকাল শনিবার রাত 10টার দিকে একটি ডায়ালিসিস সম্পন্ন হয়েছে, এতে তার অবস্থা উন্নতি না এলেও কিছুটা স্থিতিশীলতা এসেছে বলে জানানো হয়েছে। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দদের যে ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছিল হাসপাতালের সামনে, সেই ভিড়টি কিন্তু এখন আর নেই। দলটির পক্ষ থেকে জানানোর পরপরই আসলে এখানকার যে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানকার ভিড় রেখে তারা আসলে চলে গেছেন। অর্থাৎ দলটির পক্ষ থেকে জানানো হয় যেন হাসপাতালের সামনে কেউ ভিড় না করেন এবং অহেতুক যেন কেউ এখানে অবস্থান না করেন। এটি আসলে চিকিৎসক পাশাপাশি এখানে অন্যান্য যারা রোগীরা রয়েছেন তাদের মধ্যে আসলে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, আসলে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এবং আমরা এখন পর্যন্ত এবারকার হাসপাতালের সামনে যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কঠোর অবস্থানে রয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার
কিডনির কার্যক্ষমতা স্থিতিশীলতা না এলে স্থায়ী উন্নতি আশা করা কঠিন। 23 নভেম্বর রাজধানীর এবারকে হাসপাতালে ভর্তি করা হয় দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে। শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি হয়। কয়েক বছর ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খালেদা জিয়া। চিকিৎসকদের ভাষ্য, খালেদা জিয়ার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। তার শরীর এখনও ক্রিয়াশীল রয়েছে, হাত পা কিছুটা নাড়াচাড়া করতে পারছেন এবং দু একটি কথা বলছেন। এদিকে পরিবার ও দলের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দলটির সংশ্লিষ্টরা। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া যে শারীরিক অবস্থার সেই সবশেষ তথ্যটুকু আপনাদেরকে জানাচ্ছিলাম। এতক্ষণ ধরে দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।